পান্তা বুড়ি, তোর বাড়িতে বেড়াতে চলে এলাম। কয়েকদিন ধরে কিছুই ভালো লাগছিল না, ভাবলাম তোর এখান থেকে বেরিয়ে যাই, যদি মনটা একটু শান্ত হয়। খুব ভালো করেছিস, কিন্তু আমি তো কুকুর ভয় পাই রে কুজো বুড়ি। আমার কুকুর লালু আর কালু তো অন্য কুকুরের মতো না, ওরা আমার সন্তানের চাইতেও বেশি কিছু। ওরা আমার সব কথা শোনে, ওদেরকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওরা আমাকে খুব ভক্তি করে, তোকেও করবে। এই লালু কালু, এদিকে আয়। এই যে এ হলো পান্তা বুড়ি, তোদের আরেক মা। একে কিন্তু একদম বিরক্ত করবি না, এর সব কথা শুনবি, কেমন? ও কুজো বুড়ি, ওরা তো দেখি সব কিছু বোঝে। অনেক দূরের পথ হেঁটে এসেছি, ক্ষুধা লেগেছে খুব। তুই কি কিছু খেতে দিবি, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথাই বলবি? পান্তা করে রেখেছি তো, চল একসাথে পান্তা খেয়ে নি। লালু কালু কি খাবে কুজো বুড়ি? ওরা কি পান্তা খাবে আমাদের সাথে? খাবে খাবে, পান্তা ওদের খুব প্রিয়। তাহলে তো খুব ভালোই হলো। চল চল ঘরে চল, লালু কালু তোরাও চল। পান্তাবুড়ি, ও পান্তাবুড়ি, বাড়িতে আসো নাকি? দুখাই পাগলা, কি খবর? নতুন কোনো খবর নিয়ে এলে নাকি? পুরানো খবরটাই তো নতুন কইরা কই। মদন চোরাই কিন্তু যে কোনো সময় আয়া করতে পারে, সাবধান থাকো। তুমি তারে জেলে দিছিলা, এটা কিন্তু ভুলে নাই। সে প্রতিশোধ নিব, আবার তোমার পান্তাও চুরি করে খাইবো। তখন তুমি কি খাইবা? হ্যাঁ, কি রে, কি হয়েছে? তুমি আবার কে গা? আমি পান্তা বুড়ির বোন কুজো বুড়ি। ও মারে তো কোনোদিন দেখি নাই। হ্যাঁ, আমি দূর গ্রামে থাকি। ওরও কেউ নেই, আমারও কেউ নেই। ওরে, তুই যে ঠিক বলিসনি, এটাই ওরা বলতে চায়। ওরা বলতে চায় আমরা তো আছি তোমাদের জন্য, তাই না রে লালু কালু? ভালো কুকুর, খুবই ভালো কুকুর। তুমি ঠিক বলেছ বাছা, আমার লালু আর কালু খুব ভালো, ওরা আমার সব কথা শোনে। এই দুখাই পাগলা কোনো খারাপ কথা কয় না, যা কয় বুঝা কয়। আজ রাইতে মদন চড়াইতে পারে, রাইতে ঘুমাইবা না, একদম ঘুমাইবা না, তাইলে কিন্তু সর্বনাশ। আচ্ছা আচ্ছা, ঘুমাবো না, কিন্তু দুখাই এখন তোরে কিছু খেতে দিতে পারবো না রে। ঘরে যা পান্তা ছিল আমরা চারজন মিলে খেয়ে ফেলেছি। খাইতে দিতে হইব না, আমার ক্ষুধা নাই। কিন্তু তোমরা তো দুইজন, চারজন তুমি কই পাইলা? ওই যে আমাদের লালু আর কালু। ও, সেইটা কম, লালু কালু তাইলে পান্তা খায়। অবশ্য তোমার হাতের পান্তা যা স্বাদ, সেইটা সকলেরই ভালো লাগবো। আমি যাই পান্তা পুরি, যাই, সাবধানে থাকো। হ্যাঁ, যাই যাই। রাতের বেলা আসিস রে দুখাই, পান্তা খেয়ে যাস। আজকাল আইতে পারুম না পান্তা পুরি, আমি গেলাম। বুঝলে কুজো বুড়ি, দুখাই হলো পাগল। মাঝে মধ্যে আমার এখানে এসে আজব আজব সব কথা শুনিয়ে যায় আর আমার পান্তা খেয়ে যায়। ভালো ছেলে, আমার খোঁজ খবর রাখে। তাই তো মনে হচ্ছে, কি সব বিপদের কথা বলে গেল সে। ওই যে একবার মদন চোরকে ধরে থানায় দিলাম না, রোজ রাতে আমার পান্তা চুরি করে খেয়ে যেত, সেই চোর নাকি আবার ছাড়া পেয়েছে। দুখাই খবর পেয়ে আমাকে সাবধান করে দিতে এসেছে।
রাতে তো আমি জেগে থাকতে পারি না রে কুজো বুড়ি, অনেক কষ্ট হয়। তোকে আর কষ্ট করতে হবে না রে পান্তা বুড়ি, তুই আর আমি আরাম করে রাতে ঘুমাবো। লালু আর কালু সারা রাত জেগে পাহারা দেবে। মদন চোর আর যে চোরই আসুক না কেন, ওরা চোরকে ঠিক ধরে ফেলবে। সত্যি ওরা পাহারা দিতে পারবে কুজো বুড়ি? ইরে লালু কালু, পারবি না তোরা? পান্তা বুড়ি, অনেকদিন নারিকেলের নাড়ু খাই না। তোর নারিকেল গাছে তো নারিকেল শুকিয়ে যাচ্ছে, খাওয়াবি না? নারিকেল পেরে দেবে কে বল? আমি সেই ব্যবস্থা করতে পারি কিনা দেখি। লালু কালু, তোরা কি নারিকেল গাছে উঠতে পারবি? আচ্ছা, দেখি কি ব্যবস্থা করা যায়। নারিকেলের নাড়ু আমি খাবই। তোর খাওয়ার কথা শুনে তো এখন আমারও খেতে ইচ্ছে করছে রে কুজো বুড়ি। ঠিক আছে ঠিক আছে, তোরাও খাবি। ও কুজো বুড়ি, চল খেতে যাই, শাক আর বেগুন তুলে নিয়ে আসি। চল যাই। তোর এখানে এলে জানে একটু পানি পাই রে পান্তা বুড়ি, আমার খুব ভালো লাগে। তুই এলে আমারও তো খুব ভালো লাগে। তাহলে আগের বার আমার ওখানে গিয়ে ঝগড়া করলি কেন? ঝগড়া কি আমি একাই করেছিলাম? না না, আমিও করেছিলাম, সেই জন্যই তো মনটা খুব খারাপ ছিল। তাই তো তোর এখানে বেড়াতে চলে এলাম। শোন, আর আমরা কোনোদিন ঝগড়া করব না, ঠিক আছে? ঠিক আছে, আমরা আর কখনোই ঝগড়া করব না। তোরও কেউ নেই, আমারও কেউ নেই। আমি তোর আপন, তুই আমার আপন। তোরাও আমাদের আপন, মানে তোরা ছাড়া আমাদের তো আর কেউ নেই। কি বলিস পান্তা বুড়ি? ঠিক তাই, ঠিক তাই। ওর খেতে তো প্রচুর বেগুন ফলেছে রে পান্তা বুড়ি। এই বেগুন হাটে বিক্রি করেই তো আমার দিন চলে। আজ তাহলে আমরা অনেক বেগুন তুলে হাটে বিক্রি করতে যাব, কি বলিস? তাহলে তো খুবই ভালো হয়। দুজন মিলে বেশি করে বেগুন তুললে বেশি টাকা পাওয়া যাবে। সেই টাকা দিয়ে চাল আর তরকারি কিনে দুই বোন মিলে মজা করে খাবো কয়েকদিন। পান্তা বুড়ি, তুমি আমারে জেলে পাঠাইছো, তোমারে আমি ছাড়ুম না। রোজ যাইতে আবার তোমার পান্তা চুরি কইরা খামু। কতক্ষণ তুমি জায়গা থাকবা? না ঘুমায় তো তুমি থাকতে পারবা না। রাত গভীর হইছে, ওই তো তোমার নাক ডাকার শব্দ পাইতাছি। চাই এই সুযোগে তোমার পান্তার হাড়ির সব পান্তা সাবার কইরা ফেলি। পিছনে টান দেয় কে? ওরে ওরে বাবারে বাবারে, ওরে কুকুর! পান্তা বুড়ি, ও পান্তা বুড়ি, ওই বুঝি লালু আর কালু চোর ধরেছে, ওরা চিৎকার করছে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। চল
তুই জেল থেকে ছাড়া পেয়ে আবার আমার বাড়িতেই চুরি করতে এসেছিস। পান্তাবুড়ি, ও পান্তাবুড়ি, তুমি কবে থেকে কুকুর পোষা শুরু করলা গো? হ্যাঁ, এরা তো আমারে মাইরেই ফেলবো। তুমি এদের হাত থেকে আমারে বাঁচাও, আমি কুকুর খুব ভয় পাই। এগো সরাও পান্তাবুড়ি, এগো সরাও, আমি আর কোনোদিন তোমার পান্তা চুরি করতে আমু না। সেটা তো গতবারও বলেছিলি। আর ভুল হইব না পান্তাবুড়ি, তুমি আমারে যা বলবো আমি তাই শুনবো। পান্তাবুড়ি সরাও সরাও। সত্যি তোমাকে যা বলবে তাই শুনবে? সত্যি, তুমি যা করবে আমি তাই শুনু। তাহলে তুই সকাল হলে সবার আগে আঙিনাটা ঝাড়ু দিবি খুব ভালো করে। তারপর গাছ থেকে নারিকেল পেড়ে দিবি, কুয়ার পাড় পরিষ্কার করে দিবি খুব সুন্দর করে, কাপড় আর মশারিও কেচে দিবি, ক্ষেত থেকে বেগুন তুলে হাটে নিয়ে বিক্রি করে আসবি। কাজ না করতে করতে তো আমি অলস হয়ে গেছি, এত কাজ আমি কেমনে করুম? কাজ একটু কমায় দেন না বুড়িমা? না 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 না, বাঁচতে চাইলে কুজো বুড়ি যা বলেছে তাই করতে হবে, নইলে লালু আর কালু কিন্তু তোকে এবার ছেড়ে দেবে না। শিয়াল প্রতি রাতে এসে কিভাবে মুরগি নিয়ে যায়? এইভাবে চলতে থাকলে সব মুরগি সাবার হয়ে যাবে। কি হয়েছে দাদু, তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তা করবো না, প্রতি রাতে শিয়াল এসে একটা একটা করে মুরগি নিয়ে যাচ্ছে, আমরা তো কিছুই করতে পারছি না। তোকে পাহারা দিতে বললে তুইও ঘুমিয়ে পড়িস, আমি বুড়ো মানুষ, রাত জাগতে পারি না। মুরগির ডিম বিক্রি করে আমাদের সংসার চলে, সব মুরগি শিয়াল নিয়ে গেলে আমরা চলবো কিভাবে? ডিম না বিক্রি করলে টাকা পাবো কোথায়? দাদু তুমি দেখে নিও, আজ রাতে আমি কিছুতেই ঘুমাবো না, শিয়াল বেটাকে আজ ধরবই। ঠিক আছে, দেখা যাবে, হাত মুখ ধুয়ে এসে পড়তে বসো। আচ্ছা দাদু। শোনো, মুরগি ধরার সময় কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে ওই ভোলা বেটা ঘুমিয়েছে না ঘুমোয়নি, বুঝলে? ভোলা তো প্রতি রাতেই ঘুমিয়ে পড়ে সর্দার। তারপরেও এখন থেকে আমরা 2 জন করে যাব মুরগি চুরি করতে। একজন ভোলাকে পাহারা দিব, আরেকজন খোয়ার থেকে মুরগি চুরি করে আনবো। আগে থেকে এই সাবধান হওয়া ভালো। আজকে কার কার পালা? আমার আর ওর। ঠিক আছে, রাত আর একটু গভীর হোক, তারপর অপারেশনে যাব। অপারেশন মুরগি চুরি। না, এভাবে হবে না, এভাবে আর চলতে পারে না। আমার সব মুরগি ওই শিয়ালের দল খেয়ে ফেলবে, কিছু একটা করতেই হবে। দাদু আজ রাতে আমি আর ঘুমাবো না, তুমি দেখো। ওর উপর ভরসা করলে একটা মুরগিও আর অবশিষ্ট থাকবে
হবে না, তোকে দিয়ে কোনো কাজই হবে না, যা করার এই আমাকেই করতে হবে। আচ্ছা, তুই একটা কাজ করতে পারবি রে ভোলা? কি কাজ দাদু বলো, আমি এক্ষুনি করে দিচ্ছি। বাঁশঝাড় থেকে মোটা আর বড় দেখে একটা বাঁশ কেটে নিয়ে আয়। যা যা, এক্ষুনি যা। দাদু, বাঁশ দিয়ে কি হবে? মজা দেখাবো। আরে যা যা, তুই আগে বাঁশ কেটে নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। দাদু, আজ রাতে কিন্তু খাঁচার রশি ধরে আমি আড়ালে লুকিয়ে থাকবো। শিয়াল খাঁচায় ঢোকা মাত্রই রশি ধরে টান দিব। আরে না, তোকে আমার বিশ্বাস নেই। তুই যখন তখন ঘুমিয়ে পড়িস। আজ রাতে আমি পাহারায় থাকবো। দেখি শিয়াল বেটা কিভাবে পার পায় আজকে। দাদু, আমিও জেগে থাকবো তোমার সাথে। ঠিক আছে, কিন্তু কোনো কথা বলতে পারবি না। আমি ওই গাছের আড়ালে লুকিয়ে থাকবো। চল চল, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নেই। ওকে আর মারিস না, কিছুক্ষণ পর তো ওকে আমি ছেড়েই দেব। বলো কি দাদু, মুরগি চোর শিয়ালকে ধরেও তুমি ছেড়ে দেবে? হ্যাঁ, কোনো প্রাণীকেই হত্যা করা ঠিক না। সবারই বাঁচার অধিকার আছে। ওর একটা শিক্ষা হলো, দেখিস ও আর কোনোদিন মুরগি চুরি করতে আসবে না। দাদু আমাকে ধরেও ছেড়ে দিয়েছে? না না না, আমার খুব শিক্ষা হয়েছে, খুব শিক্ষা হয়েছে। আমরা আর মুরগি চুরি করে খাবো না, পরিশ্রম করে নিজের খাবার নিজেরাই জোগাড় করব। চলো সবাই।